এবার সকালে ব্রেকফাস্টের জন্য কচুরি আর ঘুগনি। তো যথারীতি ঘুগনি আর কচুরির জন্য আমি প্রথমে মুগ ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো সকালে ভালোভাবে সেটা ধুয়ে নিয়ে মিক্সিতে দিয়ে তার সঙ্গে আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিক্সচার করে নিলাম। পুরটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেল গরম হওয়ার সাথে সাথে মুগ ডাল পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি। এবার পুরটা ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। ঘুগনির সাথে মুগ কচুরি বানানোর জন্য প্রথমে আমি ময়দাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, খুব সামান্য পরিমাণে খাবার সোডা আর পরিমাণ মতো ময়াম দেওয়ার জন্য রিফাইন্ড অয়েল। তো সব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার উপর থেকে সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে ঢেকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিলাম। এবার ঘুগনি রান্নার জন্য মিক্সিতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন আর অল্প পরিমাণে জিরে। এবার ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নামিয়ে নিয়ে ঘুগনি রান্নাটা শুরু হবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে দিলাম একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তো আলুটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে লবণ আর হলুদ। এবার আলুটা আরও খানিকক্ষণ ভাজতে থাকবো। এবার একটু ভাজা হয়ে এলে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে প্রেসার কুকারে মটরটা সিটি মেরে নিয়েছি, ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। মটরটা এমনভাবে সিদ্ধ করতে হবে একেবারে যাতে গলেও না যায়, আবার একেবারে শক্ত না থাকে। 7 থেকে 8টা সিটি দিয়ে নিয়েছি। তো মশলাতে একটু লবণ, একটু হলুদ দিয়ে দিয়েছি। এদিকে টক দই ফেটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর মৌরি, একটু তাওয়ায় নেড়ে ভেজে রেখেছিলাম। তো জিরে আর মৌরির সেই মিশ্রণটা টক দইয়ের সাথে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আজকে ঘুগনি রান্নাটা একটু অন্য রকমের হবে। আজকে একটু টক দই দিয়ে রান্না ঘুগনিটা, তবে খেতে অসাধারণ টেস্টি। কচুরির সঙ্গে এই রান্নাটা খুব ভালো লাগবে। এইবার টক দইয়ের এই মিশ্রণটা মশলার মধ্যে দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে এবার ঘুগনিটা মটর যে সিদ্ধ করে রেখেছি সেই মটরটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। বেশ খানিকক্ষণ ধরে কষে নিয়ে এবার সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। এবার যতটা পরিমাণ গরম জলের দরকার ততটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো গরম মশলাটা দেওয়ার পর আরও বেশ 5 মিনিট ধরে আমি এটা ফুটিয়ে নেব। তো আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে ময়দাটা বেশ খানিকক্ষণ মাখানো ছিল। তো এবার আমি এগুলোর মধ্যে পুর ভরে নেব। তো একটা লেচি কেটে নিয়ে
ওর মধ্যে ঠিক এইভাবে পুরটা ভরে নেব। তো প্রত্যেকটা লেচিতে এভাবে পুর ভরে ভরে রেখে দিয়ে তারপর বেলে সাদা তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। সবগুলো পুর ভরা আমার রেডি। ওদিকে ঘুগনিটাও নামিয়ে নিয়েছি। এইবার কড়াইতে সাদা তেল দিয়ে বেশ খানিকক্ষণ গরম হওয়ার পর কচুরিগুলো এক এক করে ভেজে নেব। তো অলরেডি আমার সমস্ত কচুরি ভাজা কমপ্লিট। তো এবার গরম গরম ঘুগনির সাথে কচুরি পরিবেশন করব। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রবিবার বা যে কোনো ছুটির দিনের ব্রেকফাস্টে অথবা সন্ধেবেলায় এই মেনুটা কিন্তু অসাধারণ। ঘুগনির সাথে কচুরিটা জমে যায়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।